আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র একটি ডিম দিয়ে চুলায় তেলে ভাজা কেক খুবই সহজ উপায়ে 5 মিনিটে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা কেক বানাতে ভয় পান বা যাদের কেক পারফেক্ট হয় না, তারাও তেলে ভেজে খুবই সহজে ভীষণ মজাদার এই কেকটি তৈরি করে ফেলতে পারবেন আর সবার মন জয় করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নেব একটি ডিম, তাতে অ্যাড করে দেব 1/3 কাপ চিনি, দিয়ে দেব সামান্য লবণ 1/4 চা চামচ বা 1 চিমটি, দিয়ে দেব আধা চা চামচ ভ্যানিলা এসেন্স অবশ্যই দিবেন, তাহলে কেকের সুন্দর একটি ফ্লেভার হবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। এই 1 টেবিল চামচ তেল দিয়ে আমাদের আজকে কেকটি তৈরি হয়ে যাবে। এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নিতে হবে, খুবই ভালোভাবে বেশ কিছু সময় ধরে বিট করে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। দেখুন চিনিটা গলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দেব। এখন শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করে দেব। এর জন্য প্রথমে নিয়ে নিলাম একটি ছাঁকনি, এটার ভিতরে দিয়ে দিব এখন আধা কাপ ময়দা। চাইলে আপনারা এখানে প্যাকেটের আটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ আর আধা চা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণ একবার ভালো করে চেলে কেকের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। যদি ডিমটা বড় হয় তাহলে ময়দা আরও কিছু এখানে ইউজ করতে হতে পারে, আর যদি ছোট হয় তাহলে কম লাগতে পারে। আপনাদের মিশ্রণটা যদি বেশি নরম হয়ে যায়, হাত দিয়ে যদি তেলে ছাড়তে সমস্যা হয়, তাহলে আরও কিছু ময়দা এখানে অ্যাড করে দিবেন। আমার ডিমটি বড় ছিল, এজন্য আমি আরও 2 টেবিল চামচ ময়দা এখানে ইউজ করে নিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচ ময়দা এখানে আরও প্রয়োজন হতে পারে। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এই ব্যাটারটা কিন্তু একটু নরমই থাকবে, তাহলে কেকগুলো যখন তেলে ভাজবেন তখন পারফেক্ট হবে। এখন একটি পাত্রে তেল গরম করে নিয়েছি, হালকা সামান্য গরম করে নেবেন। বেশি গরম হয়ে গেলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। এখন হাতে তেল লাগিয়ে নিয়েছি, বেশি করে হাতে তেল লাগিয়ে নিতে হবে। তারপর গোল গোল বল তৈরি করে কেকগুলো ছেড়ে দিতে হবে। কেকগুলোকে একদম পারফেক্ট গোল করে ছাড়তে হবে এমন কিন্তু নয়, ওগুলো নিজে থেকে গোল গোল বল হয়ে যাবে। সবগুলো কেক আমার ছাড়া হয়ে গেছে। এখন এক পাশ হওয়ার পর আমি উল্টে দেব। দেখুন খেয়াল করে দেখতে পারবেন আমি কিন্তু আঁচটাকে একদম স্লো আঁচে রেখেছি, বেশি বাড়িয়ে দিইনি। এক পাশ হয়ে গেছে, দেখুন এখন আমি উল্টে দেব। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কালার চলে আসছে, আর যেগুলো পরে দিয়েছি সেগুলো এখনও কালার হয়নি, সেগুলো ফুলে যাবে। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে এক একটা কেক। দেখুন কেকগুলো কত ফুলে উঠেছে আর আপনা থেকেই উপরে চলে আসবে কেকগুলো। এখন এক পাশ পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে দিব। যখন দেখবেন কেকগুলো সামান্য ফাটা ফাটা হয়েছে, তার মানে কেকগুলো পারফেক্টভাবে ভিতর থেকেও কুক হয়ে গেছে। তারপর এগুলোকে তুলে নিতে হবে। আমার কেকগুলো পারফেক্টভাবে কুক হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এখন একটি স্ট্রেইনারে তুলে নেব। দেখেই কত লোভনীয় লাগছে, তাই না? কেকগুলো কিন্তু খেতেও ভীষণ মজা। আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে ওভেনে বা চুলায় বেক করা কেক খেতে ভুলে যাবেন। শুধু কেক খেতে মন চাইলে তেলে ভাজা কেকই আপনি বানাবেন আর ফ্যামিলি সবাইকে নিয়ে এনজয় করবেন। এটা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি, কারণ এটি খুবই দ্রুত তৈরি হয়ে যায়। এখন একটি কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে একদম সফট। দেখুন পারফেক্ট একটি কেক তৈরি হয়ে গেছে। এই কেকটা যে খেতে কী পরিমাণ মজা তা বাসায় তৈরি করলে আপনি বুঝতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আরেকটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে।
আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।